শুভ সকাল, আশা করি সবাই ভালো আছো। আমি আছি মোটামুটি। আমার একটু জ্বরটা কমেছে। কালকে তো মানে খুবই অবস্থা খারাপ ছিল জ্বরটার জন্যে। আর তোমাদের দাদাভাই সকাল 6টার সময় গেছে কুপন আনতে। এই এখন 7:30 বাজে, তোমাদের দাদাভাই কুপন নিয়ে এসে তার মধ্যে আমরাও চাটা খেয়ে রেডি হয়ে গেছি। রিমির বিরাজ করা, গার্গল করা, অনেক ওষুধ ছিল, বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়ে নিয়েছি। এবার হচ্ছে ওই সব তো আর দেখাতে পারি না, বিরাজ করা গার্গল টার্গলগুলো, ওর জন্য সব আমরা রেডি হয়ে, রিমিও রেডি হয়ে বাইরে বসে, আর আমিও রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই এসে কুপন নিয়ে বললো চলো। আমরা হচ্ছে দেখো 6টার সময় গিয়ে মানে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, তাই আমাদের 12 নম্বরে কুপনও হয়ে গেছে। তা বললো 6-7 জন দেখানো হয়ে গেছে। এখন তো 7:30, প্রায় 7:45 বাজে। তা বললো 6-7 জন দেখানো হয়ে গেছে। তোমাদের দাদাভাই এসে একটু বাথরুমে যাবে, যেহেতু ভোরবেলা একদম হসপিটালে গেছে না 6টার সময়, তাই তাড়াতাড়ি করে এসে। আর আমাদের তো হসপিটাল থেকে ঘর তো মাত্র 2-3 মিনিট, তোমরা তো দেখেছোই। তাই দাদাভাই এসে বললো চলো, আমাদের 12 নম্বরে টুকন পড়েছে, দেখি ডাক্তার কি বলে। চলো যাওয়া যাক। এইদিকে তো আমরা তো বেরিয়ে গেলাম। আর রিমি না কালকে জানো তো ওই 10 টাকার পাস্তা থাকে, ওই যে বাবুলকাম চুনকাম বলে না, ওটা শেষ হয়ে গেছিলো। তাই রিমি বলছিল মা আমার তো শেষ হয়ে গেছে, তাহলে কিনতে হবে। তাই ওর বাপি প্রথমে একটা দোকানে ঢুকলো, পায়নি, তারপর আবার আরেকটা দোকানে গিয়ে পেলো। আর এইদিকে দেখো আমরা কিন্তু হসপিটালের ভিতরে চলে এসেছি, আমাদের পুরনো সিএমসিতে। তো জানোই তো যে সার্জারি করেছিল সেই ম্যাডামকে অনেকবার দেখেছো, ওই ম্যাডামই কিন্তু আজকে দেখবে। আর এই ম্যাডাম যা ডিসিশন দেবে সেটাই কিন্তু হবে। মানে উনি যদি বলে হ্যাঁ ভালো, তা ভালোর দিকে। তোমরা তো ম্যাডামকে অনেকবার দেখেছো তাই না, যে সার্জারির সময় দেখেছো, তার আগে দেখেছো। উনি কিন্তু খুব ভালো ম্যাডাম। আর দেখো এখানের নিয়ম কিন্তু যখনই ডাক্তার দেখাবে, যেই দেখাও ওয়েট হাইট কিন্তু আগে মাপবে কিন্তু। সে তুমি যতগুলোই ডাক্তার দেখো, তোমাদেরকে তো আগে ওই কথা বলেছে। আর এখানে দেখো কি ভিড়, এখানে কিন্তু এই নাক কান গলার ডাক্তার কিন্তু পরপর সারি সারি রয়েছে। রিমিকে যতগুলো ডাক্তার সার্জারির সময় ছিল, বা যতগুলো ডাক্তার হচ্ছে ওর অপারেশনের পরে চেক আপ করতে এসে তোমরা দেখেছো, সেখানে কিন্তু এইখানে কিন্তু ছিল। আর আমিও কিন্তু রিমির সাথে সাথে একটা ওয়েটটা করে নিলাম। আমারও 1 কিলো ওয়েট কিন্তু কমেছে। বলছিলাম না যে আমার শরীরটা ফুলে যাচ্ছে, এদিকে হিমোগ্লোবিন কমে যাচ্ছে আর আমার শরীরটা ফুলে যাচ্ছিলো। আমিও রিমির সাথে সাথে যেখানে যাই আমিও ওয়েট করি। আর এই দেখো ম্যাডামকে দেখানোর পরে, এই যে সেই ম্যাডাম রিমিকে যে সার্জারি করেছিল, সেই ম্যাডাম রিমিকে এত ভালোবাসে কি বলবো জানো না। তাই এত বাচ্চার মধ্যেও রিমি সবসময় আগে থাকবে ওনার কাছে। আর ওনার থেকে যে বড় প্রফেসর তার কাছে নিয়ে যাচ্ছিলো। আর এখানে প্রফেসরের সামনে কিন্তু ম্যামও দাঁড়িয়ে আছে। আমরা আর দেখো প্রফেসরদের কিন্তু দরজার সামনে কিন্তু নাম লেখা থাকে, কিন্তু যতটাই প্রফেসর যাবা, সে রিমির হচ্ছে নতুন সিএমসিতে হিমোটোলজি ক্যান্সার ডিপার্টমেন্টেও যে প্রফেসর বলো, যেখানে বলো, প্রফেসরদের কিন্তু দরজার সামনে তাদের নাম লেখা থাকে। আর ওখান থেকে কথা বলার পর আসার পরে এখানে আমাদেরকে ওনার যে ম্যাম যে সার্জারি করেছিল ওখানে আমাদের বসতে বললো। আর এখানে আমরা বসেছিলাম। এখানে মানে এসি আছে তো, আর হচ্ছে ফ্যান চলছিল। রিমির ঠান্ডা লেগে গেল, ওর বাপি আবার ফ্যানটা বন্ধ করে দিল। আর আমরা প্রায় এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর ম্যাম আর একটা পেশেন্ট নিয়ে আবার আর এক জায়গায় কথা বলতে গেছিলো। ওরা কিন্তু এরকমই সারাদিন ছোটাছুটি করে। আর এখান থেকে ডাক্তার দেখানোর পরে বলল যে ওর যেখানে সার্জারিটা করেছে না, ওখানে এখনও ভালোভাবে শুকায়নি, যেহেতু মাত্র 4 দিন হলো। বললো আবার মানে কালকে বাদে পরশু দিনকে ওর আবার উনি অ্যাপয়েন্টমেন্ট আছে। বললো বেশি বেশি করে খেতে হবে। আর যে ওষুধটা মাত্র তো 4 দিন হলো, সেরকমভাবে তো শুকায়নি। এবার ওখান থেকে দেখার পরে আবার রিমির যে প্যারাসিটামলটা ছিল ওটা শেষ হয়ে গেছে। ওটা তোমাদের দাদাভাই ক্যাশ কাউন্টারে টাকা জমা করে আনতে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তার মধ্যে যেন একটা লগরের কথা আমি বলছি, এই যে পাইপ দেখছো না, এই পাইপের ভিতরে না আমি মাথা ঢুকিয়ে দিয়েছিলাম। আর মাথা কিন্তু খুলতে পারছিলাম না, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম বলে কি হাসি জানো না। রিমি আর ওর বাপি আমাকে কি বকাবকি। আমিও সেই বাচ্চাদের মতন মাথা ভাবে কি যে কি দেখি তো ঢুকে নাকি, আর বের করতে পারি নাকি, সে মাথা ঢুকিয়ে পাইপের ভিতরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তানি করতে করতে জানো না এরকম হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তোমাকে কি বকাবকি, হ্যাঁ তুমি ছেলেপেলের মতন ওর ভিতরে। রিমি বলছে বাপি জানো মা কী করেছে, এর ভিতরে না মাথা ঢুকিয়ে দিয়েছে। আর সে কী কষ্ট করে মাথা বের করলাম, তাই তোমাদের সাথে আবার সেটা বলছি। আর রিমি তো হেসে পাগল হয়ে যাচ্ছে। তোমার দাদাভাই বলছে কি তোমার ছেলে মানুষই এখনও গেল না, এত বড় হয়ে গেছো তুমি, মেয়ে বড় হয়ে গেলো তাও তুমি ছেলে মানুষই করো। আর হচ্ছে এই কথা তো এখন আমার বৌদিদের, আমার মেয়ে তো এখনও বলেই নি, কারণ আজকে প্রচুর ঝামেলায় ছিলাম। কেন ঝামেলা ছিলাম সেটাও তোমরা দেখতে পারবে। আর এইদিকে দেখো আসার সময় প্রায় ডাক্তার দেখাতে দেখাতে 1:30 বেজে গেছে। আসার সময় রিমিকে একটা ডাবের জল খাওয়ালাম। 1:30 পর্যন্ত তো আমরা কিচ্ছু খাইনি। আর রুটি নিয়ে এসেছিলাম, চা রুটি খেয়ে। আর ভাবলাম রিমিকে
আর রুটি খেয়ে আবার এগুলো কিন্তু কালকে রাতে আমাদের জামা কাপড় কাচা ছিল, তাই তোমাদের দাদাভাই বলছে কি রান্না পরে করবে, আগে জামা কাপড়গুলো রাখার জায়গা হচ্ছে না, আগে জামা কাপড়গুলো তুমি উপরে গিয়ে মেলে দিয়ে আসো। আমি বললাম ঠিক আছে, আমি উপরে গিয়ে মেলে দিয়ে আসি। আর দাদাভাই বলছে যে আমি বলছি কি মানে একটু যা হয়, আমি বললাম আজকে আমি রান্না করবো, তোমার রান্না করতে হবে না, আজকে সব কাজ আমিই করবো। কিন্তু ক্লাসটা আমি আর করিনি, দাদাভাই সব করেছে। আর জামা কাপড়গুলো আমি উপরে মেলতে গেলাম। এখন 1:30 বাজে, এই যে হসপিটাল থেকে আসলাম রিমির ডাক্তার দেখিয়ে। রিমিকে গায়ে তেল মাখালাম, উপরে জামা কাপড় দিয়ে আসলাম। এখন একটু চা খাবো, খেয়ে তারপরে রান্না বসাবো। 1:30 বাজে। আর রিমিকে হচ্ছে ওই রুটি আর ডিম টোস্ট করে দেবো, ও ওটা খাবে। খেয়ে দিয়ে ওকে তেল মাখিয়েছি, বললাম 1 ঘন্টা পরে চান কর। আর আমি বললাম 1 ঘন্টার মধ্যে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলি। চলো দেখি কি রান্না করি। এটা তো বেজেই গেছে, এখন তো বোঝোই তো, সেই সকালবেলা চা বিস্কুট খেয়ে গেছি, আর রিমি হচ্ছে জল বিস্কুট খেয়েছিল আর ডাবের জল খেয়েছিল। এই হচ্ছে রিমির খাবার, প্রায় 1:30 বাজে। আর তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে ওই ডিম রুটি তো নিয়ে আসলো দেখলে, আর ভাঙা ডিম নিয়ে এসলো। এখানে যদি ভাঙা ডিম কেন একটু কম দামে পাওয়া যায়। ওই ডিম টোস্টটা চাটা খেয়ে তাড়াতাড়ি করে 2টোর সময় আমি রান্না করছিলাম। তবে তোমাদের দাদাভাই বলছে তুমি ঘরটা গুছিয়ে ফেলো, আর হচ্ছে আমি রান্না করি। আমি বলছি ঠিক আছে তাহলে তুমি করো। আমি মোবাইলে গান শুনতে শুনতে ঘরটা মানে গুছাচ্ছিলাম, তখন 2টো বেজে গেছে প্রায়। আর এই যে মাছটা দেখছো না, বোয়াল মাছটা, একটা বোন অঙ্কনা নাম, কোনো মনে হয় বাইরের দিকে থাকে, ও এরকম বলে যে মাছ রান্না করলে খাওয়া যায় না। সত্যি মাছটা না এত সুন্দর করে ঝাল রান্না করলো, আর কি গন্ধ বেরোচ্ছিলো। আর দেখো তাড়াতাড়ি করে কি স্নান খাওয়া দাওয়া করে প্রায় 4:30 বেজে গেছে, আর আমরা কিন্তু বেরিয়ে গেছি। আমি প্রথমে বলেছিলাম যাবো না, তোমাদের দাদাভাই কিন্তু, এই দিদিভাইটাকে তো তোমরা দেখেছো, দিদিভাইটা তো হচ্ছে ওনার স্বামীকে নিয়ে এসছে, আজকে প্রায় 2 মাস ধরে রয়েছে, ওদের টিকিট হচ্ছে না। আবার দিদিভাইটার স্বামীর জ্বর এসছে বলে যেতে পারছে না ডাক্তার, আবার আর একদিন দেখবে, এর জন্য যেতে পারছে না। আর প্রথমে তোমাদের দাদাভাই বললো যাবে একটা জায়গায়, আর রিমি বললো যাবে। আমি বললাম তোমরা যাও, আমি ঘরে থাকি। তোমাদের দাদাভাই বলছে কি থাকবে, চলো 3জনেই যাই। হসপিটাল আর ঘরে ছাড়া তো কোনো জায়গায় বেরোও না, আজকে তো প্রায় 1 মাস 12 দিন হলো এখানে এসছি, ঘর থেকে তো বেরোও না, চলো। আজকে যেহেতু ডাক্তারটা তাড়াতাড়ি দেখানো হয়ে গেলো, আমি বললাম কি সেই সকালবেলা উঠেছি, একটু রেস্ট পাইনি, তুমি যাও, আমি যাব না। আমাদের দাদাভাই বলছে আরে চলো না, তাতে কি আছে। তারপরে আমিও একটু মানে রাজি হয়ে গেলাম, আমি বলছি তাহলে চলো। আর এই টোটোটা না প্রথমেই কিন্তু, টোটো না মানে অটোটা প্রথমেই বলছে কি 150 টাকা লাগবে। তা তোমাদের দাদাভাই বলছে আমি কিন্তু এখানে 8 বছর ধরে আসি, যদি তুমি টোটো রিজার্ভ করো তাহলে কিন্তু 150 টাকায় নেয়। আর 2 মিনিট হেঁটে গেলেই রাস্তার থেকে যদি টোটো নাও মানে অটো নাও তাহলে কিন্তু 30 টাকা করে। বলছে আমি কিন্তু 8 বছর ধরে আসি, আমার থেকে ভাড়া বলে কোনো লাভ হবে না, 30 টাকা 60 টাকা দেবো। আর যারা নতুন তাদের থেকে কিন্তু এরকমই 150 টাকা 200 টাকা নিয়ে বসে, আর 60 টাকা অবধি। দেখো আমরা কোথায় এসেছি, আমরা কিন্তু কাঠপাট্টি স্টেশনে চলে এসেছি। এটা কিন্তু ভেলুর কাঠপাট্টি স্টেশন, যদি তোমরা আমার পুরনো ভিডিওর নিচে দেখো তাহলে কিন্তু ভিডিওটা দেখতে পারবে। কাঠপাট্টিতে মানে ভেলুরে আসতে গেলে হাওড়ার থেকে কাঠপাট্টি স্টেশনে আসতে হয়। আর আমি তো সেদিনকে মানে 1 মাস 12 দিন আগে যখন এসেছি তখন আমি চেন্নাই হয়ে এসেছিলাম, কাঠপাট্টি স্টেশন কাঠপাট্টির টিকিটটা পাইনি। আর এই যে অ্যাম্বুলেন্সটা দেখছো না, এটা কিন্তু সিএমসির অ্যাম্বুলেন্স। সিএমসির অ্যাম্বুলেন্স। যদি আমাদের কলকাতার থেকে কারোর কোনো পেশেন্ট বা অন্য জায়গা থেকে পেশেন্ট আসতে যদি অসুবিধা হয়, এই সিএমসিতে নেমে কিন্তু তোমরা নিশ্চয়ই কোনো গাড়ি আছে এখন আসবে কলকাতার দিক থেকে, নিশ্চয়ই কেউ কোনো বাংলাদেশ বা কোনো বাঙালি আসবে হয়তো, এর জন্য কিন্তু অ্যাম্বুলেন্সটা আগেই অলরেডি চলে এসছে। কিন্তু এটা কিন্তু তোমরা কোনো জায়গায় এরকম সিএমসির মতন সুবিধা পাবে না। দেখো হচ্ছে মানে আগেই অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মানে কি এখনও ট্রেন ঢোকেনি, আসবে তার মানে বুঝলাম। আর এই ট্রেনটা মনে হয় বন্দে ভারতের মতন ট্রেনটা লাগছিলো, কিন্তু আমি জানি না আদৌ এই ট্রেনটা কোথাকার। ট্রেনটা আমি আগেও দেখেছি আর আজকে দেখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কেউ জেনে থাকো এই ট্রেনটার কী নাম, আমিও জানি না, তাই তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম। ট্রেনটা কিন্তু পুরোই আলাদা, কোথাকার ট্রেন এটা আমি বুঝতে পারলাম না কিন্তু। আর এইদিকে আমরা তো, তোমাদের দাদাভাই চলে গেল, আমি এখানে দাঁড়িয়ে থাকলাম। তোমাদের দাদাভাই আগে এসেই প্রথমেই টিকিট কাটলো, জানোই তো প্ল্যাটফর্মে টিকিট কাটতে হয় 10 টাকা করে, 2 ঘন্টার আমাদের যে টাইম থাকে। আর আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, 5:30টার মধ্যে স্টেশনে পৌঁছে গেছিলাম। যারা আসবে তারপরে আমি আমার মোবাইলে দেখছি, ওরা বলতে পারছিল না ওদের টাইমটা কখন। ওরা যখন তিরুপতিতে ছিল তখন বলছিল যে আমরা তিরুপতিতে আছি, আমরা তখন বাড়ির থেকে বেরিয়েছি। এসে দেখছি প্রায় আমার মোবাইলে আমি সার্চ করে দেখলাম 47 মিনিট লেট। তারপরে আস্তে আস্তে দেখি 1 ঘন্টা লেট। আর জানোই তো ছেলেপেলে নিয়ে আসলে, বাচ্চা নিয়ে আসলে স্টেশনে যদি 1-1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকি, তাদের তো কিছু কিনে দিতে হয়, বায়না থাকেই একটা, তাই না? তাই রিমিকে একটা আমাদের শিল্পী কিচেন দিদিভাই আগের দিন বলছিল যে মিল্কের আইসক্রিমটা টেস্ট হয়, এটা সত্যি আজকে আমি এটা খেয়ে দেখলাম। ব্রিটানিয়া একটা মিল্কের ওর একটা জুস মতন কিনে দিল তোমাদের দাদাভাই, ওটা খেলো আর আমরা দুজন চা খেলাম। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। আর আজকে দেখো কি জোরে বৃষ্টি নেমেছে, কিন্তু এত জোরে এতদিন আসার পরে আমি কিন্তু এই 1 মাস 12 দিনের মধ্যে কিন্তু হচ্ছে এতদিন পরে
এত জোরে বৃষ্টি নামলো, আর খুব বৃষ্টি হচ্ছিলো আজকে। আর এইটা এদিক দিয়ে কিন্তু জিসিবি যাচ্ছিলো, একটা জিসিবি পুরো মালগাড়ি যাচ্ছিলো, সেটা আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। এইদিকে দেখো কি করছে, এইদিকে এই দাদা ভাই, আমরা তো ট্রেনের খাবার কত যত্ন করে খাই, এই যে দাদা ভাইয়ের খাবার দেখছো না, এই সব খাবার দেখে এখানে রুটিগুলো ঢেলেছে। আর এই খাবারে জানো এত পিঁপড়ে উঠেছে, আমি বলি দেখো এইগুলোই কিন্তু আমরা খাই, এত খাবার আনার কোন দরকার এই দাদা ভাইয়ের। আর প্রত্যেকটা খাবার দেখি রুটিগুলো নিচে নামাচ্ছে, নামিয়ে দেখি কি ঝাড়ছে, মুখ দিয়ে ফু দিয়ে ঝাড়ছে জানো। আর এই খাবারগুলোই কিন্তু আমরা খাই, তাহলে এত খাবার আনার কোন দরকার। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি, আমি কই দেখো এই ট্রেনে এই রুটি সবজি কিনে কিন্তু আমরা খাই। যেহেতু আমি বেশি করে আসি বাইরের দিকে, আমি কিন্তু এর জন্য ট্রেনের খাবারটা খুবই কম খাই, যতটা পারি বাড়ির থেকে নিয়ে আসি, বিস্কুট মুড়ি শুকনো খাবার খাই যতটা পারি। এর জন্য কিন্তু আমি ট্রেনের খাবার এই কারণে খাই না, তোমাদের সাথেও সেটা কিন্তু আমি শেয়ার করলাম। আর এদিকে দেখো, এদিকে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে দেখো একটা পুরুলিয়া টু ব্যাঙ্গালোর হচ্ছে ট্রেন ঢুকলো পুরুলিয়াতে, তার মানে আমাদের ওই সাইডের থেকেই ট্রেনটা এসে। আর দেখো সবাই কিন্তু এই কাঠপাট্টিতে নামে, আমাদের বাংলার লোক বেশিরভাগই কিন্তু সব ডাক্তার দেখাতে আসে। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, দেখো মানে পিঁপড়ের মতন কাতারে কাতারে লোক মানে এই কাঠপাট্টিতে নামলো। সব কিন্তু কাঠপাট্টিতে বেশি বাঙালি নামা মানেই সব আমাদের সিএমসিতে ডাক্তার দেখানো আসার জন্যে। আর এত ব্রিজের মানে ওই 5 নাম্বারে দিয়েছে, আর আমরা এই পাশে ছিলাম, 5 নাম্বারে দিয়েছে, যেখানে আমাদের লোকজন আসবে, যেখানে নামবে ওইখানেই ট্রেনটা দেবে। আর যখন বৃষ্টিটা কমে গেল, তখন ওরা বলছে যে ট্রেনটা যখন ঢুকবে ভাব, এই যে ওদের ট্রেনটা ঢুকে গেছে, ওরা আসবে। তা তোমাদের দাদাভাই যেহেতু ওই 5 নাম্বারে দিয়েছে, তাই বললো একটু ব্রিজে দাঁড়াও। আর বৃষ্টি ছিল বলে কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। আর এই যে আমাদের যারা আসবে তারা কিন্তু চলে এসছে অলরেডি। আর এত বৃষ্টি, এখানে 2 ঘন্টা লেট হয়ে গেছিলো, এখানে প্রায় 7:30 বেজে গেছে ওরা আস্তে আস্তে। যেখানে তোমাদের হচ্ছে 6টা কততে নামানো, 6:30 নামানোর কথা ছিল, সেখানে 7:30 নামিয়েছে। আর আমরা বাসে এসে আমরা সিএমসি হসপিটালের সামনে ওদেরকে নিয়ে কিন্তু আমরা নেমে গেছি। আর এই যে ওরা কিন্তু আমার পিছন আসছে, ঘরে এসে যখন তখন 8টা বেজে গেছে। এখন আমার রান্না করতে হবে, বাজার করতে হবে, এতগুলো ছেলে এসে এই যে দেখো সব মানে এক এক করে ওরা যাচ্ছে ঘরে। আর এটা কিন্তু আমার ভাই, এই যে রিমিকে যে আদর করছে, এটা কিন্তু আমার ভাই। আর সব এই যে ভাইগুলো ঢুকলো, ওদের আমাদের তো মানে ফ্যামিলি রুম, আমাদের রুমে তো ওদের হবে না। আর এর জন্য ওদের একটা নিচে ওই পাশে একটা রুম নেওয়া হয়েছে, একটা উপরে, ওরা 8 জন এসছে। আর ওরা আসার সময় ওদের ভাগ্নির জন্য কিন্তু আখের রস নিয়ে এসেছিলো, আর অনেক ফল নিয়ে এসেছিলো, এমনকি কাঁঠালও পর্যন্ত নিয়ে এসছে ওর ভাগ্নির জন্যে। ভাগ্নিকে কতদিন দেখে না, ভাগ্নির সাথে ওদের অনেক দিনের মানে যোগাযোগ নেই, ওরা আসার সময় অনেক খাবার নিয়ে এসছে। আর এতগুলো ছেলে, আর এটা কিন্তু আমার দাদা হয়, মানে আমার কাকার ছেলে, এখানে ফোনে গল্প করছিল বৌদির সাথে, আর আমি এখানে রান্না বসেছি। আমার সাথেও মানে ভাই বোনের অনেক দিন পরে দেখা হলে একটা সংসারের গল্প আছে না, সেই সব গল্প হচ্ছিল। আর এখানে দেখো ওরা 8 জন এসছে, আমরা 3 জন 11 জন। এবার 8:30 9টা বেজে গেছে, এদিকে বৃষ্টি হচ্ছে, আমি কি আনবো বাজার থেকে অত রাত্রিবেলা। তাই আমি, তোমাদের দাদাভাই বললো আজকে ডিম করো, কালকে মাংস রান্না করো। তাই আমি কি করলাম হচ্ছে ওদের জন্য 2টো করে ডিম দিলাম, আর আমাদের জন্য 1টা করে ডিম। আর আমার তো দেখেছো এই যে এইটুক কড়াই, চায়ের কড়াইতে আমি কি করে রান্না করব চিন্তা করছি। প্রথম ভেবেছিলাম হোটেলেতে খাওয়াবো, তা তোমাদের দাদাভাই বলছে কি না আজকে রান্না করো, কালকে ব্যস্ত থাকবো, হসপিটালে থাকবো, কালকে হচ্ছে ওদের হোটেলে খাওয়ানো যাবে বা কালকে মাংস আনা যাবে। আর এইটুক কড়াই 11 জনের মানুষের রান্না চায়ের কড়াইয়ের মধ্যে। আর মাসির থেকে কিন্তু আমি সকালবেলা একটা হাঁড়ি চেয়ে রেখেছিলাম, আমি যে মাসি তুমি আমাকে একটা হাঁড়ি দিও, আমি তোমাকে ভাড়া দিয়ে দেবো। বললো ঠিক আছে। তবুও যতটা পারি চেষ্টা করেছি নিজের ঘরের মতন রান্না করার। তারপরে দেখছি আমার গ্যাসটা না কমে যাচ্ছে, আমি জানি রান্না করতে লেট হয়ে যাবে, 9:30 10টা বেজে গেছে। তারপরে যে দিদিভাইটা রয়েছে, বললামই তো ঝাড়খণ্ডে বাড়ি, উনি বাংলা সব বোঝে, বাংলায় কথা বলতে পারে। দিদিভাইটা স্বামীকে নিয়ে এসে তারপরে দিদিভাইটা ওদের গ্যাসটা দিল। আমরা কিন্তু যখন এখানে থাকি না সবাই 3 মাস 4 মাস ধরে, তখন কিন্তু কেউ বিপদে পড়লে আমরা এইভাবেই কিন্তু এখানে চলি। বিপদের সময় আমাদের কে দেখবে, যতই মানে সে অন্য জায়গার বাড়ি হোক বা কিছু হোক, আমরা কিন্তু সবাই এরকমভাবেই মিলেমিশে থাকি আশেপাশে যত ঘরগুলো আছে। আর এইভাবেই তাড়াতাড়ি করে ওদের গ্যাসটাতে ভাত করলাম, 2 হাঁড়ি ভাত করতে হবে, 11 জনের মানুষ, হ্যাঁ 11 জন মানুষ। আর এই কড়াইটায় 2টো কড়াই, চায়ের কড়াইতে অর্ধেকটা তরকারি করলাম, আর এই যে আরেকটা যে কড়াই ছিল ওই কড়াইতে তরকারিটা রান্না করলাম। 8 আর 16 19টা ডিম, আলু, মশলা, ঝোল, তাহলে কতটা হয় বলো। আর তার মধ্যে একজন পরে শুনলাম সে নিরামিষ খায়, তার জন্য আবার ফুলকপি আলু ভাজা, পাঁচমিশালি তরকারি হলো, ডাল হলো, এইসবগুলো ওরটা আলাদা আগে আমি সরিয়ে নিলাম ভাতটা করে, যেহেতু ও হচ্ছে নিরামিষ খায়, ও যেটা ভালোবাসে আমি তো ওকে সেটাই দিতে হবে, তাই না। ও এত দূর থেকে কষ্ট করে এসে 2 দিন ট্রেনের মধ্যে ছিল, এত দূর থেকে কষ্ট করে এসে। আর তোমাদের দাদাভাইকে বললাম কি যে ওদের রুমে ভাতগুলো দিয়ে আসো, ওরা ছেলেরা এক জায়গায় বসে খাবে, যতই সে আমার ভাই দাদা হোক, ছেলেরা এক জায়গায় বসলে যা হয়। তাই ওই তোমাদের দাদাভাই কী করলো, ওদেরকে দিয়ে আসলো। আর ওরা সেই লজ্জা পাচ্ছে, ছোট ছোট ভাই, বলবো তোমাদের কালকে ওদের বয়স কত, ওরা কিন্তু সেই। এখন 12টা বাজলো, এই খাওয়া দাওয়া শেষ হলো, জানো না আমার কি ঘুম পাচ্ছে, সেই
7টার সময়, 7:30টার সময়। তোমাদের দাদাভাই তো 6টার সময় হসপিটালে গেছিলো, আর আমি 7:30টার সময় গেছিলাম। 6টার সময় উঠে পড়েছি, সেই 6টাতে উঠে এখন 12টা বাজে, একটু বসার টাইম পাইনি। দেখলেই তো হসপিটাল থেকে 1:30টার সময় এসে রান্না খাওয়া দাওয়া করে ঘর দুয়ার গুছিয়ে জামা কাপড় কেচে আবার হসপিটালে বলছি, ওই স্টেশনে ওদের আনতে গেলাম। ওরা আসলো, আর ওইটুক মানে করার মধ্যে ওরা 8জন এসছে। কালকে বলবো ওরা কে, কোথা থেকে এসে। ওরা 8জন এসে রিমিকে দেখতে এসে, ওরা 8জন এসে। আর হচ্ছে এইটুক দেখোই তো চায়ের কড়াইতে রান্না করি। তারপরে আমাদের যে মাসি ঘর দুয়ার পরিষ্কার করে, ওই মাসির থেকে একটা হাঁড়ি ভাড়া নিলাম, যদি পয়সা নেবে। একটা হাঁড়ি ভাড়া নিলাম, 2 হাঁড়ি ভাত রান্না করেছি। এখন অনেকটা ভাত রয়েছে, ওরা বলছে কালকে সকালবেলা পান্তা ভাতই খাবে। আর ওদের 2টো করে ডিম, ওইটুক কড়াইতে আমি জানো না 2টো করে ডিম, 11 জন। আর ওদের 2টো করে ডিম, আমাদের একটা করে ডিমই রান্না করেছি। তা হচ্ছে এত ডিম এত তরকারি সবই তো দেখলে। তা এই কেবল খাওয়া দাওয়া করলো। এখনও রিমির 12টা বেজে গেছে, এখনও ভিডিও এডিটিং করিনি, ভয়েস দিইনি, কখন দেবো জানি না। রিমির এখনও গার্গল করানো হয়নি। ওখান থেকে আস্তে আস্তে 8টা বেজে গেছিলো। আর এখানে তো আজকে খুব বৃষ্টি হয়েছে, তারপরে বাজারগুলো আজকে মাংস আনতে পারিনি, বলছি কালকে মাংস আনবো। আর 8টা বেজে গেছে, এর জন্য আজকে ডিমটা রান্না করলাম। ওরা ওই দিয়েই খেয়েছে, আর নিজের ভাই দাদা তো ওই দিয়েই খাবে। আর হচ্ছে এখন রিমির গার্গল করাবো, ওষুধ খাওয়াবো, নাকে স্প্রে দেবো, ডপার দেবো। আবার একটু পর আবার কালকে খুব ভোরে হসপিটালে যেতে হবে, যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, রিমির পাশে থেকো সবাই। আর রিমিকে একটু সবাই সাপোর্ট বলতে কিছু, তোমরা শুধু 2 হাত ধরে রিমিকে আশীর্বাদ করো, যাতে রিমির এই যুদ্ধে মুক্তি পেতে পারে। আর ওরা 8জন এসছে আজকে রিমিকে দেখতে, ওরা বোম্বে থেকে, পুনার থেকে এসে 8জন এসছে। তা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কালকে আমার অনেক ভোরবেলা আবার হসপিটাল, এখন 12টা বেজে গেছে।